খালি তো মিলাদ মাহফিল না, ওইখানে খিচুড়ি দিতেছে, সবজির বাজার তো পুরাই আগুন। এই মাছ কাটতেই তো আমার অর্ধেক সময় চলে গেছে। এই যে দেখেন আমার তরকারিগুলার কালারটা কি সুন্দর হয়েছে। আজকে বাজার করতে দিছিল কিছু টাকা, সে মনে করে সব সময় আমি হের টাকা মাইরা দিই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আমার আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করতেছি। তো চলেন শুরু করা যাক। সকাল তো হয়ে গেছে, কোনো কিছু খাই নাই, এখন হচ্ছে সকালের কিছু খাওয়া দাওয়া করবো আর আপনাদের কাছে শেয়ার করব। আমি হচ্ছে এইখানে খিচুড়ি গরম করে নিছি। চলেন খিচুড়ি খাই আর আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। বিসমিল্লাহ। আমার খিচুড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খালি দেখতে সুন্দর না, খাইতেও মজা হয়েছে। চলেন এবার স্টোরিটা শেয়ার করি। কালকে হইতেছে ঈদে মিলাদুন্নবীর, তো বন্ধ গেছে, আর আশেপাশে এত পরিমাণ মিলাদ মাহফিল হইতেছে। হওয়ার পরে খালি তো মিলাদ মাহফিল না, ওইখানে খিচুড়ি দিতেছে, ওইখানে তাবারক হিসেবে তেহেরি দিতেছে, সব কিছু দিতেছে। আমি আমার জামাইরে আর বোনরে বলি, দেখছস কি সুন্দর গন্ধ বেরোইছে, চল এবার আমরা বাসায় কিছু একটা বানাই। পরে হইতেছে এই খিচুড়িও বানাইছি, খিচুড়ির সাথে বিরিয়ানির মশলাও দিয়ে দিচ্ছি। খিচুড়ির ফ্লেভারও পাইলাম, বিরিয়ানির ফ্লেভারও পাইলাম। খাবারটা টেস্ট হয়েছে। মিথির আজকে লাঞ্চ নিচ্ছে, প্রথমে নি লইল না, পরে আমি কই লই যা। আমার এখন একটু বাইরে যেতে হবে, বাসায় সবজি নেই, একটু সবজি টবজি কিনে নিয়ে আসি, দুপুরের রান্নাটা করতে হবে। সবজির বাজার তো পুরাই আগুন, যা ধরি তাই এত দাম। আর বাসার সবজি টুকটাক কেনাকাটা তো আমিই করি। তো আজকে কি কি কিনছি সবই আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে কলমি শাক, এটাকে আমি ভুলে বারবারই বলি পালং শাক। তারপরে হচ্ছে টমেটো কিনছি অল্প, তারপর আলু কিনছি। আর এই 2 মুঠা কলমি শাক নিচ্ছে। একটা কলমির মুঠাই হচ্ছে 20 টাকা করে, মানে 40 টাকা নিচ্ছে। আমাদের গ্রামে এগুলো এমনি হয়ে থাকে, কিন্তু কি আর করার, আমার একটু শাকটা খাইতে মন চাইছে। এগুলোকে এখন ভালোভাবে কাটাকাটি করে রান্নার দিকে যাইতে হবে, অনেক টাইম হয়ে গেছে। চলেন এবার আমরা রান্না করতে যাই, কাটাকাটি কমপ্লিট করি আগে। আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে, এটা হচ্ছে পালং শাক, সরি পালং না, এর নাম তো ভুলে গেছি। আজকে আমাদের দুপুরে রান্না হবে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে, টমেটো দিয়ে হচ্ছে একটা তরকারি হবে। এটা হচ্ছে কলমি শাক, কলমি শাকগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। আর হচ্ছে এখানে ডাল। চলেন আমরা এবার রান্না করি। এই মাছ কাটতেই তো আমার অর্ধেক সময় চলে গেছে, এই কারণে তো রান্না তো আমার লেট হয়ে গেছে। দেখলেন তো অবস্থা, কলমি শাকরে বলি পালং শাক, পালং শাকরে বলি কলমি শাক, এটা সব সময় আমার ভুল হয়। আমি কলমি শাক এনে বলি, জানো আজকে হচ্ছে পালং শাক আনছি। পরে আমার জামাই বলে, এটা কি পালং শাক? এটা তো কলমি শাক। পরে আর কি করার, বলি যে হ্যাঁ এটাই খাইতে থাকো। প্রথমে আমি হচ্ছে ডাল বসাই দিচ্ছি, একদিকে ডাল হইতে থাকুক আর এইদিকে হচ্ছে ট্যাংরা মাছ আমি টমেটো দিয়ে যেহেতু রান্না করব, আজকে একটু ভেজে টেজে রান্না করি, কারণ রেগুলার তো এক স্টাইলে রান্না করলে মজা লাগে না, তাই আজকে একটু ভেজে তারপর রান্না করতেছি। আর এই মাছটা হচ্ছে আমি রান্না করছি, প্রথমে মাছটা ভালো করে ভেজে নিছি, তারপরে হচ্ছে সব মশলা পেঁয়াজ একসাথে দিয়ে ভালোভাবে কষায় তারপর হচ্ছে এই তরকারিটা রান্না করছি। আর এই তরকারিটা খাইতেও কিন্তু টেস্ট দুর্দান্ত মজা লাগে। আমার মাছ রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখন জাস্ট হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে ধনেপাতা দিয়ে উঠায় ফেলাইছি। আর এইদিকে হচ্ছে শাকটা বসাইছি, আর দেখতেছেন না এখানে এতটুক শাক, দেখবেন একটু পরে একদম অল্প হয়ে যাবে। শাক কাটাকাটি করার পর মনে হয় যে অনেকটা বেশি, কিন্তু চুলার মধ্যে যখন বসাই একদম অল্প হয়ে যায়। আমার শাক রান্না করাও শেষ হয়ে যেতেছে, কিন্তু এই ডাল হইতে যে কি পরিমাণ সময় লাগে, এই ডালের জন্য আমার সারা গ্যাস শেষ হয়ে যায়। তারপরেও আমার হাজব্যান্ডের হচ্ছে ডাল লাগবেই লাগবে, কোনো কিছু রান্না করেন ডাল লাগবেই। আর এই যে দেখেন আমার তরকারিগুলোর কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে।
আমার রান্না করা খাবারগুলো দেখতে কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করবেন। রান্না বান্না কমপ্লিট করে তারপর আমি দুপুরে খাবার দাবার খাইতে চলে আসছি। আর আজকে রান্না করার সময় এত গরম লাগতেছিল, বাবারে বাবা, এত রোদ উঠছে আজকে, অসহ্য গরম যারে বলে। মানে রান্না করার সময় আজকে কারেন্টও চলে গেছে। অন্য সময় তো রান্না করতে করতে একটু আয়সা রেস্ট করি, আজকে রেস্ট তো দূরের কথা, খালি কাজের উপরেই ছিলাম। আমার মনে হয় যে বাসার মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে রান্না করা। রান্না করা কমপ্লিট হয়ে গেলে তার মানে সব কাজ শেষ। এইবার তুমি রিল্যাক্স একটা খাওয়া দাওয়া করে ঘুম দাও। আচ্ছা, যাই হোক, আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে, আমার ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের লিংক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। ঘুম থেকে উঠে দেখি একদম রাত হয়ে গেছে। তারপর আমি বলি কি খাওয়া যায়, ক্ষুধা তো লাগছে। আমার তো সব সময় বিকালবেলা একটা ঘুম দিলে সন্ধ্যার দিকে যে কি পরিমাণ ক্ষুধা লাগে, আর এই ক্ষুধার ঠেলায় পরে আমি আমের আচার নামায়া খাইলাম। কিছু তো একটা খাইতেই হবে। আজকে যে আমার কি সর্বনাশ হয়েছে বন্ধুরা, একটু পরেই আপনারা দেখতে পারবেন। সবসময় আমি আমার জামাইয়ের পকেট থেকে টাকা মারি, আজকে আমার জামাই করছে এই কাজ। হ্যাঁ, আমি যতই কই যে আমার কাছে টাকা নাই, তারপরও হাসতে হাসতে বলবো আসলেই তোমার কাছে টাকা নাই, আসলেই তোমার কাছে টাকা নাই। আজকে বাজার করতে দিছিল কিছু টাকা, সে মনে করে সব সময় আমি হের টাকা মাইরা দিই। আমি কি এত বাটপার? হ্যাঁ, আমি তো এত বাটপার না। আমি 1 টাকাও নাই, আসলেই নাই। আজকে তুমি যা দিছো আসলেই বাজার করছি, কোনো মারছি না। মারলে তুমি ভালো করে বুঝলো হইলে আমার কাছে তোমার আর 400 টাকা ফেরত দিলাম হইলে না। হ্যাঁ, কি কইছ? হ্যাঁ কইছে তোমারে বাজার এত দাম, 70-80 টাকা তোমারে দিব বাজার, যাও। সিঙ্গারা আনছে, এই সিঙ্গারা কি খাইতে আমার পেটটা দিয়া যাইবো? আমার টেহাদা সিঙ্গারা আনছে, আমার টেহারি মাইরা, এটা কোনো কথা? তাকাও বন্ধুগণ, বন্ধুগণ দেখতে চাই, বন্ধুগণ তোমাকে দেখতে চাই কিভাবে আমার টাকাটা মাইরা দিল। আমার টেহাদা আমার সিঙ্গারা খাওয়াইতেছে, কি ভালোবাসা। টুরুলা, নেও খাও, এটা খাইতেই তো আমার কষ্ট লাগতেছে। দেখলেন তো অবস্থা, আজকে আমি একবারে ধরা খেয়ে গেছি। মানে আমি সব সময় মুখ দিয়ে বলি না না নাই, আমার কাছে একদমই টাকা নাই, কিন্তু সে আজকে আমার টাকার ব্যাগ ধরে না বলে কি ব্যাপার তোমার কাছে না টাকা নাই। আজকে যে ধরা খাওয়াটা খাইছি রে ভাই। যাই হোক, ব্লগটা একদম শেষের দিকে চলে আসছি। আপনাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।